আজকে 4টে বাচ্চা এসেছিল আর সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, একটু দেরি করে এসেছে ওরা, তো ওদেরকে দিলাম ছুটি। প্রত্যেকের স্কুল আছে আবার। ওঠো, আজকে মনি নেই যে তোমাকে কোলে নেবে, মনি হলে তোমাকে কোলে নিত। ঝুটুন বেঁধেছে, কে ঝুটুন বেঁধেছে আজকে? তাই? হ্যাঁ, তুমি দুটো ঝুটুন বেঁধেছো? কই? তাই দুটো ঝুটুন বেঁধেছো? ঝুটুন বাঁধতে তোমার ভালো লাগে? আচ্ছা, কিছুদিনের পর আবার চুল বড় হবে, আমি ভালো করে ঝুটুন বেঁধে দেবো। হ্যাঁ, মর্নিং ফ্রেন্ডস, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আজকে হচ্ছে বুধবার আর আগস্টের 6 তারিখ। রাহির পাপা টিউশনে গেছে, এখনও বাড়ি ফেরেনি, ফিরতে একটু লেট হবে, তাই তো সোনা? আর সোনাইকে এখন খাওয়াবো, মুরগিকে এখন খেতে দেবো। আজকে মানে এই দুজনকে এখনও খেতে দিইনি। সোনা একটু দেরি করে উঠেছে, তার আগে আমার মানে জল আনা ছিল, জল টল এনে নিয়েছি। সারাদিন আর জল আনতে হবে না। তখন সকালবেলা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি ভিজেই জল এনে নিয়েছি, কেননা গতকাল বিকালবেলা জল আনিনি আমি, তো ওই জন্য। আর মুরগিগুলোকে, ওইটা কাক। কাক কেন চলে যাবে? কেন, সবাই থাকবে। কাক 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 আর কোকিলের বাচ্চা। কোকিলের বাচ্চা। হ্যাঁ, বলছে আমাকে একটু ঝুটুন বেঁধে দাও, তো আমি আবার ঝুটুন বেঁধে দিলাম, তাই তো শোনো? কোকিলের বাচ্চা। তো আজকে যাই না পরে বৃষ্টি হবে কিনা, কেননা ভীষণ মেঘলা করে আছে। তো আজকে রান্না বান্না সকালের বলতে কিছু ভাজা করব একটা, কেননা পান্তা আছে। গতকাল তো খাওয়া হয়নি রাতে, তো ওই জন্য পান্তা থেকে গেছে। আর ভাত নষ্ট করতে একদম ইচ্ছা করে না। রাহির পাপা তবুও একটু বেঁকে বসে, পান্তা খাবো না, কিন্তু আমি আবার একটু এ করি যে নষ্ট করতে খুব গায়ে লাগে। আর ওদিকে রান্নাও করতে হয়। ওরকম করতে নেই, চোখ ওরকম হয়ে যাবে, তখন বুঝবি ঠেলা। বলো গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, হ্যাঁ, সবাই কি করছেন জোরে বলো। তুমি সি করেছো বিছানায়, আর তাই তোমার মা কাজ করছে। তুমি আর সি করবে না, ঠিক আছে? করবে আবার সি? বৃষ্টি হচ্ছে আর এখন শুকাবে না সি করলে। সি করার হাত তো ধুয়েছো, আর হাতে কিছু নেই, এমনি হাত এবার স্বাভাবিক করো। হ্যাঁ, ওর পাপা যাচ্ছে এখন টিউশনে, তো এখন টিউশন না, এখন টিউশন নেই, তো এমনি দোকানে যাচ্ছে। আগামী একটু যাই, একটু নিজে পড়ে। তো যাই হোক, এখন সময় হচ্ছে 2:30, খেয়ে দিয়ে রওনা দিয়েছে। আর সোনারের আমার এখনও খাওয়া হয়নি, তো এখন আমরা খাবো। তো বলছে আমাকে একটুখানি কোলে করো না। ও যাওয়ার আগে বলে কি, আমাকে একটুখানি কোলে করো না, এমন করে বলে। মানে যত তাড়া হোক না কেন, তবুও একটু নিতেই হবে আর কি, এরকম করে বলে। তো আমরাও একটু এক জায়গায় যাবো বলে বেরিয়েছিলাম, যার জন্য সোনাও একটু রেডি হয়েছে, আমিও একটু রেডি হয়েছিলাম, কিন্তু সেটা যাওয়া হলো না। রাহি বাবা বলছে অনেকটা দেরি হয়ে গেছে, আজকে যেতে হবে না, তুমি কালকে যেও। তো ওই জন্য কালকে যাবো, কেননা একটুখানির মধ্যে আমার বাচ্চা চলে আসবে, আর 10-15 মিনিটের মধ্যে। তো ওখান থেকে আমরা অত দ্রুত ফিরতেও পারবো না, তো ওই জন্য আজকে আর গেলাম না আর কি, না হলে যাওয়ার জন্যই পুরো রেডি হয়েছি। তো এখন দেখি সোনাকে খাইয়ে দিই, যদি একটু দই এনেছিল, দই খাইয়ে দিয়েছিলাম, মানে ঘন্টাখানিকের মধ্যে চলে আসতাম, দই খেয়ে মোটামুটি ওর হয়ে যেত, মানে থাকতে পারতো। তো এখন দেখি ও কি খায়, আর না হলে একটু পরেই খাওয়াবো। কি কি হয়েছে?
তুমি দই খেয়েছো? কি কি বললো বাবা? একটুখানি নিয়েছেন না কি বললো? বাবা বললাম তুমি ঠিক করবে না, তুমি তাও ঠিক করো না কেন? তুমি আজকে তো 3বার বিছানায় সি করলে, কেন? সি করার আগে বলতে পারো না যে আমি বাইরে যাব সি করব? কেন? তুমি সব পারো, এটা পারো না? আবার না বলো হ্যাঁ আমি এবার থেকে বলবো, বলো ভালো করে বলো, বলো বলবো। এ এত পেকে গেছে, মানে এ তো ভিডিওতে কিছু বলাই হয় না, ধরাই হয় না, কি কি করে সারাদিন। ওই যে ওখান থেকে লিপস্টিক পরে, কোথায় কাজল পরে, আমি কি করে শাড়ি পরি, কি করে ঘুমাই, সব দেখায়। মানে কে কিভাবে হাঁটে, কিন্তু হিচি করার সময় তখন আর সেই হিসাবটা থাকে। বলো সি করো। হ্যাঁ আমার আজকে মাথা ব্যথা করছে, আমার মাথা ছিঁড়ে আছে, 2 বেলা বাচ্চা পড়ানো। এই দেখ ওই স্লিভটা পরে যাবি না, ওই জন্য তো নিয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 7 অগস্ট বৃহস্পতিবার, আর এখন সময় 9:20। আর এই বেরিয়েছি, বাজারে যাব, কিছু বাজার করতে যাব। আর এ কান্নাকাটি শুরু করেছে, কারণ একটু আগেই ওর মা কলে গেল, আর কলে যেতে গেলে ওকে নিয়ে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। মানে ও খুব পছন্দ করে জলে, মানে কলে যাবে এবং জল নিয়ে আসবে, হাতে একটা বোতল নেয়, কখনো 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 এমনি যাবে এরকম। আজকে তো বোতল নেই, আর তোমার মা চলে গেছে কারণ বৃষ্টি হচ্ছে, তুমি গেলে ভিজে যাবে, তাই না? তো হালকা বৃষ্টি হচ্ছে আকাশে, সকাল থেকেই মেঘ করে আছে। গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে, আজও বৃষ্টি হবে, আর এখন তো এরকম চলতেই থাকবে, বৃষ্টি সারাদিন ধরে বৃষ্টি। আর আজকে ফিশারিতে যাব, কয়েকদিন যাওয়া হয়নি, যেহেতু মোরানিতে মাছ টাছ খুব একটা হয় না বলে যাওয়া হয়নি। আজকে যাব, দেখি কিছু খাবার মাছ হয় কি না, কারণ কয়েকদিন ধরে নিরামিষ চলছে আমাদের। আর আসলে মানে খুব ব্যস্ত হয়ে গেছি, পড়াশুনো করার জন্য একদমই সময় পাচ্ছি না। আর বুলটি একা থাকে ঘরে, আসলে আমি পড়ার জন্য একটু দোকানে থাকি, মানে আমি যেখানে টিউশন পড়াই ওখানে চলে যাই, কারণ বাড়িতে থাকলে মানে রাহি শুধু কোলে উঠবে, একটু ডিস্টার্ব করে, এই জন্য দোকানেই থাকি, ওখানে একটু পড়াশুনো করি। ওখানে 3 বেলা টিউশন করি, আর বাদবাকি সময় একটু নিজে একটু স্টাডি করি, কিন্তু সেইভাবে পড়াশুনো করা হচ্ছে না। বাগদা আনবো? তোমার বাগদা খেতে ভালো লাগে? বাগদা চিংড়ি খাবে ও, ওইগুলো খেতে পছন্দ করে। আর কি মাছ খাবে? পায়রা তুলি, কাঁকড়া? আচ্ছা ঠিক আছে, ও কাঁকড়া খাবে, তারপরে বাগদা খাবে, ঠিক আছে আনবো। আর ও মাছ হলে সারাদিন ধরে মাছ খাবে, এরকম একটা ব্যাপার। খুব মাছ খেতে পছন্দ করে আমার মেয়ে, তাই তো? আর কিছু বলো, বলো বাবা। কই মা আসছে? আমাদের এই রাস্তাটা ভীষণ স্লিপ হয়ে গেছে, আসলে চারিপাশে গাছগুলো মানে ছায়া হয়ে থাকে, রোদ্দুর আসে না, আর শ্যাওলা পড়ে গেছে, অনেকেই পড়ে গেছে এই হাঁটতে গিয়ে। বৃষ্টির সময় এরকমটা হবে। ছুটি পরে কলে গেলে খুব সমস্যা। আর এই বৃষ্টি হচ্ছে, কলে আবার লোকজন সব ওখানে জল নিচ্ছে, ওকে নিয়ে আসা যায়, ওকে মাঝে মাঝে ঝুলিয়ে ঝুলিয়ে আনতে হয়, এক পা ফেলে না তখন। কাকে কলছি না, এত বড় কলছি, কম বড় কলছি। আমার এখানে কিছু রড বেশি হয়েছিল, তো সেই রডগুলো এই মানে সিমেন্টের বস্তা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি। আসলে যতই ঢাকি না কেন, ও জল ঠিক প্রবেশ করেছে, আর ওই জং পড়ে লাল হয়ে গেছে। আসলে মিস্ত্রিরা হিসেব দিয়েছে খুব বেশি করে, ওরা হিসেবটা ভালো দিতে পারেনি, এই জন্য জিনিসগুলো নষ্ট হচ্ছে।
তারপর আমি ভয় দিচ্ছি মাটি কোলে কোলে উঠছি। বলছে ও একটা কাক দেখেছে, মানে কি একটা বন কাক থাকে না, আমাদের এখানে বন কাক কি বলি, একটু ব্রাউন কালার হয় আর কালো হয় আর একটু অস্বাভাবিকভাবে ডাকে আর কি। তো সেই ডাক শুনেও ভয় পেয়েছিল, আর ও ভয় পেয়ে মায়ের কাছে ছুটে গিয়েছিল, ওর মা ওকে মানে তুলেছে, কোলে তুলে নিয়েছে, তা সেটাই বলছে, তাই তো? এরকম কালো কালো মতো, কালো কালো মতো কালো বৃষ্টি এসছে, চল চল চল, বৃষ্টি এসছে, বৃষ্টি এসছে। এটা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এই যে মুরগিগুলোকে খাবার দিয়েছিলাম, ওরা কিছু খেয়েছে, কিছু আছে, এগুলো আর পরে খাবে, না হলে এত পরিমাণে কাক আসে সব খেয়ে নেয়। ঘুম থেকে উঠেছি খুব ভোরবেলা, তখন আমার মেয়ে আর মেয়ের বাবা ঘুমোচ্ছে। কি হয়েছে? এই যে বেডশিট, তারপর কম্বল, ওইদিকে অনেকগুলো জামা, মেয়ের জামা সব কাচলাম, আর এইগুলো এই যে মেজেছিলাম। আতা গাছটা আমাদের মরে যাচ্ছে। তো যাই হোক, এগুলো মেজেছি, এখনও পর্যন্ত ধোয়ার সময় পাইনি, বাইরে কিন্তু সমান বৃষ্টি হয়েই যাচ্ছে। আহির বাবা গেছে বাজারে, চাল বারন্ত, চাল আনতে গেছে, সাথে একটা জায়গায় যাবো আজকে, তো ওই জন্য কিছু কেনার দরকার আছে, তো সেইগুলো আনতে গেছে। আর দেখি ওই জামা কাপড়গুলো এখানে এসে মেলে দেব, তারপরে থালা বাসনগুলো ধোবো, কিন্তু গতকাল জল আসেনি, তো ওই জন্য একদমই জল নেই, মানে পুকুরের জলেই সমস্ত কিছু করতে হচ্ছে। আর এখন বর্ষার সময় পুকুরের জল না কেমন মানে চারিদিকে ধোয়াট পড়ে, তো এখন দাঁড়াশো না, যাই একটু ফিশারিতে কি মাছ হয়েছে দেখা যাক। মাছটা এনে চান করবো সকাল সকাল। আজকে জল এলে তারপরে চান করবে। আজকে আমরা সেজে গুজে বেরোলাম, সেজে গুজে বলতে একটা সুতির শাড়ি পরেছি আর এই ব্লাউজটা। তো এখন আমরা একটা জায়গায় যাবো, ওই জন্য গুছিয়ে বেরোলাম, না শোনা? তাই তো যাচ্ছি কাকি শাশুড়িদের বাড়ি, মানে আমার এক জায়ের সাথ আর কি, তো ওই জন্যই যাচ্ছি। এই যে এর মধ্যে নিয়েছি শাড়ি, নিয়েছি নাইটি, নিয়েছি আরও যা যা লাগে আর কি, মিষ্টি ফল টল, তারপরে ঘুনসিটা কিনতে হবে। সত্যি তো ঘুনসিটা ওই দোকান থেকে কিনে নিয়ে যাবো। কন্ডি নিয়েছি, তারপরে আলতা সিঁদুর সব নিয়েছি মোটামুটি, তাই তো শোনা? হ্যাঁ, এখন সোনাইকে নিয়ে যাই, নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। বৃষ্টি হচ্ছে মানে আমার এই শ্বশুরবাড়ি আর কি, পুরানো বাড়ি, এখানে কোলে নেবো, আমার টাকা নিয়ে নিই, ঘুনসি নিতে হবে। গতকাল সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে রান্নাবান্না সেরে ভেবেছিলাম আসবো, তো দেখলেন তো দেরি হলো, ওই জন্য গুছিয়ে বেরিয়েও আসতে পারিনি আর কি। তো ওই জন্য রাহির বাবা বললো তাহলে এক কাজ করো, কালকেই যেও, একটু তাড়াতাড়ি চলে যেও, এসে রান্নাবান্না করবে। তো সকালে ওই জন্য পান্তা ছিল, আমরা পান্তা খেয়ে নিলাম, আর কিছু কাজ গুছিয়েই চলে এসেছিলাম, জানি যে এখান থেকে ফিরে গিয়ে রান্না করবো। আর রাহির বাবা আবার মানে ঘেরে গেছে মাছ আনবে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এইসব কাজ এমনি 12টার আগে গিয়ে আর কি দিতে হয়, তো আমার যা হয়, তো আমি হাতেই দিয়েছি। কাকিমাদের বাড়ির ওই পিছন দিকটাই কিন্তু আমাদের ফিশারি আর কি, তো ওই ঘেরি থেকেই রাহির পাপা মাছ আনবে, আমাদের আগেই বেরিয়েছে। তো মুশকিল হয়েছে আমার, একটু যেতে দেরি হয়েছে, কেননা মানে কাকিমারা আসতে দিল না। আসলে কাকিমাদের অন্নপ্রসাদ দেওয়া হয়, ভগবানকে নিবেদন করে, তো ওই জন্য প্রসাদ না নিয়ে আর কি আমাকে আর পাঠালো না। তো আমি আর মেয়ে দুজনে একটু প্রসাদ পেলাম, তারপরে এখন ফিরছি বাড়িতে গিয়ে কতক্ষণে রান্না বসাবো, কতক্ষণে রান্না শেষ করবো সেই চিন্তা করছি। আবার মাছ আনলে তো মাছ কাটার একটা ব্যাপার থাকেই। তো রাহির পাপা আবার খেয়ে বেরোবে, আর ফোন করছিলাম, তো একটু করছিল যে কখন আসবে, আবার আমার জন্যই লেট হচ্ছে, মানে রান্না করলে তারপরে খেয়ে বেরোবে তাড়াতাড়ি। 2টো বাজতে আর 5 মিনিট বাকি আছে। তো বাড়ি এসে আমি কি বলবো, আমি 5টা মিনিটও বসিনি, বাড়ি এসেই ভাত বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে ভাত হয়ে গেছে, মাছ কাটতে মাছটাও কেটে নিয়েছি, হাঁড়ি কড়াগুলো তো মানে মাজাই ছিল, তো আমি ঝপ করে এই যে এখন মাছ ভাজবো, আর কিছু মশলা রেডি করেছি, ওগুলো পেস্ট করব, ঝপ করে রান্না করে দেবো, রাহির বাবা খেয়ে আবার রওনা দেবে। তো বাড়ি এসেছি তখন সময় হচ্ছে 1টা 20,
তো এতক্ষণ ধরে এই শুধু ওই কলতলায় যাওয়া আসা ধোয়া মাজা ঘষা এগুলো করে নিয়ে এই যে এখন করলাম। রাহিকে চান করে দিল ওর বাবা, না হলে আমার সময় হচ্ছিল না। হয়েছিল দুটো ভেটকি মাছের বাচ্চা আর হয়েছিল কিছু চিংড়ি আর একটা কাঁকড়া। তো ওটাই একদম মশলা টশলা দিয়ে ঝাল করেছিলাম তাড়াতাড়ি করে, আর সেটাই খেয়ে রাহির বাবা রওনা দিয়েছিল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিন সকালবেলা। সময় এখন হচ্ছে 9:30। বাচ্চাগুলোকে ছুটি দিয়েছি প্রায় 15 মিনিট আগে। আর আজকে সকালবেলা থেকে 1 সেকেন্ডের জন্য কিন্তু বৃষ্টি থামেনি, এখনও হয়ে চলেছে, তবে একটু কম। তবে সকালবেলা থেকে বেশ অনেক ভারী বৃষ্টি হচ্ছিল। এখন মুরগিগুলোকে খাবার দেবো, তো ওই জন্য এই যে ভাত এনেছি। আর এই ভাত দেখে আমার মেয়ে বলছে ভাত খাবে, জানিস না। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আজকে হচ্ছে শুক্রবার আর আগস্টের 8 তারিখ, তাই না? হ্যাঁ, আর সকালে তুমি কী খেয়েছো বলো তো? কী খেয়েছো বলো তো? হ্যাঁ, ভাত খাবে? আর কি খেয়েছো বলো? কেওড়া? ও কেওড়া নিয়ে খেলছিল, তাই না? শোনা, একটু কান্না কান্না করছিলে? এত বৃষ্টি হলে সত্যিই ভালো লাগে না, একটু বাইরে না বেরোতে পারলে। তো যাই, এখন মুরগিগুলোকে খাবার দিয়ে আসি, তারপরে এসে ভাত বসাবো। কি হয়েছে? ওর চোখ নাকি পিটপিট করছে। কি করে পিটপিট করছে? তুমি নিজেই করছো, আবার বলছো চোখ পিটপিট করছে। বম্বাইশ। মুরগিগুলোকে খাবার দিলাম, তো ভাবলাম যে বাইরে একটু খেতে থাকুক আর আমি একটুখানি দেখি। ওইদিকে বেশ লাউ গাছগুলো লাগিয়েছিলাম, দারুণ হয়েছে। একটু পালা দিলাম, একটু ভিজেও গেছি, যদিও ছাতা নিয়ে কাজ করা যায় না। আর মানে এখন বৃষ্টি হচ্ছে তো, নিচে শুয়ে যদি থাকে না গাছগুলো, তাহলে হচ্ছে মানে নষ্ট হয়ে যাবে আর কি, পচে যাবে। তো ওই জন্য আমি একটু পালা দিলাম। আর ঘুরতে ঘুরতে ওই কোনাটায় গেলাম। ওই যে একটা তাল গাছ দেখতে পাচ্ছেন, ওই কোনাটায় গেলাম। ওইদিকে তাল হয়েছে কিন্তু খুব একটা পাওয়া যায় না। ওইদিকে একটু বন জঙ্গল মতো, তো খুব একটা কেউ যায় না। আর হচ্ছে পুকুরে পড়লে ভেসে ভেসে সারা রাত্রি ধরে কোন দিকে চলে যায় খুঁজে পাওয়া যায় না। আর এমন একটা জায়গায় তাল গাছে যে মানে পড়লে জলেই পড়বে, মানে ওদের খালেই পড়বে আর কি। ওই যে, তো আমি গেছি, তো ভাবলাম যে যাই একটু তালতলায় দেখে আসি কেমন মানে তাল পড়ছে নাকি। তো গিয়ে দেখি ভাগ্যক্রমে এই পাশটায় একটা তাল, আর নিচে একটা পড়ে আছে, ওই পাশে একটা পড়ে আছে। সেগুলো সব ইঁদুরে খেয়েছে আর নষ্ট হয়ে গেছে। তো এই একটা বেশ পেলাম, তো ওই জন্য নিলাম। ও ঠাম্মাদের ওই পাশটার দিকে একটা তাল গাছে তাল হয়, তো সেই গাছের তাল এই যখন মানে আঁটি খাওয়া হয়েছিল, তালের আঁটি, তখন কিছু পাড়া হয়েছিল আর অল্প কিছু ছিল, সেগুলো সব মোটামুটি পড়ে শেষ হয়ে গেছে। ওই দিকটা খুব একটা যাওয়া হয় না আমার, আর আনাও হয় না। তো ঠাকুমা একদিন দিয়েছিল, তো আমি বড়া করেছিলাম আর কি। তো এই হচ্ছে খাওয়া। আর এই যে মানে আনা হয়েছে, এখন রাহির বাবাকে ফোন করতে হবে তালের সব কিছু আনতে। কোলে, শুধু কোলে আর কোলে। আর মুরগিগুলো দেখি হঠাৎ করে ওদের বাড়ির দিকে চলে যাচ্ছে। তো ওই জন্য আমি আবার ওদিক থেকে এই যে কাদা জলের মধ্যে আবার তাড়িতাড়ি আনলাম, এনে আবার ঘরের মধ্যে ঢোকালাম। ওকে এখন যাব হচ্ছে বাড়ি, এখন যাব ওই ঘরে গিয়ে রান্নাবান্না করতে হবে। চল শোনা, রান্নাবান্না করবো। আর তোর বাবাকে একটু ফোন করে দিই। আমাদের গ্রামের খুব প্রচলিত একটা রান্না, এটা হচ্ছে কচুমুখির টক। আসলে যে কোনো টক দিয়ে করা যায়, চালতা হোক বা কেওড়া বা তেঁতুল বা টক ফল, যে কোনো কিছু দিয়েই টক করা যায়। এটা মাছ হলেও ভালো লাগে। তো প্রথমে আমি ওই তেলের উপর শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ভালো করে কচুমুখিটা লাল লাল করে ভেজে নিয়েছি, যতক্ষণ না এর মধ্যে কোনো নাল থাকছে। তারপরে আমি একটু হালকা করে জল দিয়ে সেদ্ধ করে নেব। আবার এদিকে দেখুন, আমি আজকে কেওড়া দিয়ে করছি। এই যে কেওড়া সেদ্ধ করে নিয়েছি। কেওড়া তো মোটা মোটা দানা থাকে, আবার খোসাটাও মোটা থাকে, তোর জন্য সেদ্ধ করে আমি জলটা ছেঁকে নেব। ওটা খুবই টক আর কি, কেওড়া মানেই টক, জানেন তো আপনারা। আর আমাদের সুন্দরবন অঞ্চলে কিন্তু এই সময়টা প্রচুর পরিমাণে কেওড়া হয়। একটা কাকিমা দিয়ে গেছে। অল্প করে জল দিয়ে এবার ঢেকে রাখবো, আর তারপরে ভালো করে আবার কষিয়ে নেব। তো এদিকে এই যে কেওড়াটা ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এই সকল রান্না আমি শ্বশুরবাড়ি এসে শিখেছি, আমার বাবার বাড়ি কখনো এরকম রান্না আর কি খায় না। তো যাই হোক, এক একটা এলাকা ভিত্তিক এরকম রান্না হয়। যেমন আমাদের সুন্দরবনে অঞ্চলের মানুষেরা বেশি মাছ কাঁকড়া খায় এবং সেটা সব সবজির সঙ্গে খেতে পছন্দ করে, অনেকে হয়তো সেটা খায় না। তো যাই হোক, এই যে টকটা এখন প্রায় হয়ে এসেছে। আজকে আমি নিরামিষেই করছি। এবার ঢেকে দেবো, ভালো মতন ফুটে উঠলে তারপর নামিয়ে দেবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও।